এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমরা আনন্দিত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিয়েছেন। আমাদের দায়িত্ব বর্তায় কোথাও সমস্যা হলে সমস্যার সমাধান 100% হবে সেটা সম্ভব নয়। আপনারা যে পেশার সাথে যুক্ত সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, তার গুরুত্ব সম্পর্কে আপনাদের বুঝতে হবে। সাধারণ মানুষ আমরা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, পরীক্ষার পরে রেজাল্ট বেরোলে সেই বইয়ের দোকানে যেতে হবে, এটাও অন্যরকম একটা অনুভূতি। এবং আপনারা এই যে বই যেটা আমরা বলি যে চেতনার যে সীমানা বাড়ায়, সেই রকম একটা স্থানে আপনারা সবাই কাজ করেন। অন্যান্য ব্যবসায়ীরা একটু আপনারা একটু আলাদা। আমরাও দেখতাম যখন দোকানে এত বইয়ের মাঝখানে, আমার এখনো মনে আছে আমাদের বাড়ির পাশে যখন আমাদের পুঁথিগড় থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে এরকম বহু বইয়ের দোকান ছিল, এবং ব্রজেশ চক্রবর্তী মহাশয়কে আমরা দেখতাম দূর থেকে, আর এত বইয়ের কালে ছোট্ট একটা টেবিলে বসে থাকতেন। আর মনে হতো উনি সব বইয়ের একদম উনি সব জ্ঞান ওনার মধ্যে। আমাদের পক্ষে তো সম্ভব হতো না, পরীক্ষা পাশের জন্য বসে থাকতাম, মাঝে মাঝে বই নিয়ে আসতাম, একটু নোট করে আবার কিনেও দিতাম, এরকমও ছিল তখন তার। তো বই কিন্তু কখনো পড়বে না, বই একটার পরে একটা আসতে থাকে, বই আসতে থাকে। এবং আমি বলবো যে বই হচ্ছে মানে সময়ের একটা প্রতিক্ষণ, এবং এইরকম একটা মহান পেশার সাথে আপনারা যুক্ত। আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি আপনাদের যে সমস্যা আমি শুনতাম, তো যখন মুখ্যমন্ত্রী বলা আমাদের যারা কলিগ আছেন, আমার ক্যাবিনেট মিনিস্টার টিঙ্কুদার সাথে আমি কথা বলেছি, উনিও আমাকে যেটা আমি আমার কথা বলার প্রারম্ভে আমি বলেছি, উনিও আসছেন। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম মেইন যে প্রবলেমটা এখানে বলার চেষ্টা হয়েছে, যেটা আমরা সরকারি স্কুলে যে একটা বই দেওয়ার একটা শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু আমি মনে করি যে সরকারি এখানে কি বিজনেস করবে, সরকার কেন ব্যবসা করবে, যারা এই কাজে ব্রত তাদেরকে মানে সেখান থেকে সরিয়ে আমি যদি সরকারি ব্যবস্থাপনায় সেটা করি, আমার মনে হয় যারা এত বছর বছর সবাই তো আর চাকরি আমরা দিতে পারি না, তো এই বইয়ের দিকে আমরা কেন যাবো? যখন আমরা টিউশন নিলাম না, আমরা এটা উঠিয়ে দেবো। এটার আরেকটা আমার মনে হয় একটা রাস্তা, মানে আমি একটা ফিলিংস আমি বলছি, আমার মত যে যখন স্টুডেন্টরা যখন বইয়ের দোকানে যাবে এবং বইটা নেওয়ার ক্ষেত্রে যখন বইয়ের দোকানে যাবে, তার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস আছে। এবং আপনাদের ফিলোসফি ওয়ার্কও আমরা যারা গরিব মানুষ তাদেরকে আপনারা
বই দিয়ে সাহায্য করেন, অনেক সময় অর্থ দিয়েও সাহায্য করেন। আপনারা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমি দেখলাম আপনারা সেখানেও আপনারা কাজ করেন। ঘরের ভিতরে আছে ইচ্ছে করে বারবার এটাকে দেখার মতো একবার দুবার তিনবার অনেকে চারবার পাঁচবারও করেছে বা সারা জীবনও করে একই জিনিস। আর প্রতিবার যতবার করবেন তখন মনে হবে কিছু না কিছু এর মধ্যে রসদ পাওয়া যায়। এবং এতে করে মানে আপনারা পাঠকের হাতে যে ভালো ভালো বই উপহার দেন, পাঠ্যপুস্তকের দাবি দেওয়ার মধ্যে আছে, আমি এটা বলছি ইন জেনারেল আমি বলছি বইয়ের মধ্যে এই যে একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা নতুন নতুন বই অবশ্য আপনারা নিশ্চয়ই দেখবেন যে তার ডিমান্ড আছে কিনা, সেই তার ডিমান্ড আছে কিনা তার উপর ভিত্তি করে নিশ্চয়ই আপনারা সেই বই কালেকশন করেন। আমিন বাইরে ত্রিপুরাতে পাবলিশারও ছিল, এখন এই পাবলিশারের অবস্থা কাহিনী, কারণ কি পাবলিশ করবে এনসিআরটি ঢুকে গেছে। আবার তো এনসিআরটি ঢোকার আপনাদের সমস্যা আমরা বুঝি, অনেকের প্রিন্টিং করার জন্য অনেক প্রেসে যেত, তো সেখানে একটা রোজগারের ব্যবস্থা ছিল, তার মধ্যেও কিন্তু একটা মেকানিজম ছিল, এর মধ্যে একটা স্বাদ আলাদা। এগুলো সময়ের তালে তালে আস্তে আস্তে করে এগুলো মানে চলে গেছে। আমরা মাঝে মাঝে বই মেলা, আমরা প্রতি বছরই বই মেলার আয়োজন করি, কিন্তু সত্যি কথা যদি বলতে হয় সারা বছরই বই মেলা, বইয়ের দোকান মানে সারা বছরই বই মেলা। একটা মনন ও মেধার যে একটা উৎসব আমার মনে হয় সেই জায়গায় আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এই বইয়ের কারণে কিন্তু সেটা বজায় থাকে। এবং আমি মনে করি জ্ঞান অর্জনের একটা উৎস এই বই মাধ্যমে। আমরা যারা আগামী প্রজন্ম তাদের মানে আপনাদেরও এটা দায়িত্ব নিতে হবে, যখন আপনাদের দোকানে যাবে তখন একটা ইন্টারাকশন কিন্তু হবে। জন্য সাধারণ মানুষ উদ্যোগ হয়ে বসে থাকতো, এখনো বহু এখনো এখানে স্যার স্যারের মধ্যে এরকম বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ, এবং এটা হচ্ছে বেশি। পাঠ্যপুস্তক তো ঠিক আছে, তারপরে কিন্তু বাকি আর বাইরেও হচ্ছে তার যে স্কাইজ দ্য লিমিট, জ্ঞান আরোহণের যে জায়গা, সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে পিডিএস এর আমাদের যে পিডিএফ এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত এনেছে। কিন্তু বই পড়ার মধ্যে নতুন বই পাওয়ার মধ্যে যে একটা গন্ধ বইয়ের দোকানে, সেটা কিন্তু এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারিদিকে নতুন বইয়ের এবং তার পড়ার যে গন্ধ, সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল। এখনকার ছেলেমেয়েদের মধ্যে কি আছে আমি জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও, তো এর মধ্যে একটা আনন্দ অন্যরকম।